এজন্য রব্বুল আলামিন বলেন লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদ উপার্জনের ব্যাপারে খুব হুঁশিয়ার। সম্পদ উপার্জন করতে হুঁশিয়ার। আমি আল্লাহকে ভুলিয়ে যাইও না। যে আল্লাহকে ভুলে সে তো আল্লাহর হুকুম বলছে, এই জন্য সুদকে রব্বুল আলামিন হারাম করছে, সে সুদের কারবারে লেগে গেছে। আছে না নাই? হ্যাঁ, টাকা দিছি 1 লাখ, ওই টাকা টাকা থাকবে। আমাদের বছরে দাম দিবেন 10 মণ 20 মণ, কি টাকা টাকা ঠিক থাকবে? বছরে দাম দিবে কি 20 মণ। এরকম ভাবে সুদের কারবারের সাথে আমরা লাগে গেছি। রব্বুল আলামিন এর জন্য আমাদেরকে সতর্ক করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের ব্যাপারে আল্লাহকে ভুলিও না। সম্পদের ব্যাপারে আল্লাহকে ভুলনের 1 নম্বর সূরত হলো সম্পদ উপার্জনের সময় আল্লাহকে ভুলিও না। রব্বুল আলামিন যে পর্যায়ে যে পন্থায় তোমাদেরকে উপার্জন করতে বলেছে সেই পন্থায় উপার্জন করো। যে পন্থায় উপার্জনে নিষেধ করেছে তুমি যদি ওই পন্থা যদি অবলম্বন করো, তাহলে তুমি ভুলে গেছো কাকে? কাকে বলছো? এই জন্য মাহবুব আমাদেরকে সতর্ক করেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, উপার্জনের ক্ষেত্রে আমি আল্লাহকে ভুলিও না, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধান লঙ্ঘন করিও না। 2 নম্বরে আবার এই সম্পদ যখন নাকি খরচ করবা, খরচের মধ্যে আল্লাহর বিধান আছে না নাই? যেভাবে খরচ করলে আল্লাহ রাব্বুল আলামিন রাজি হবে, তোমাকে ওইভাবেই খরচ করতে হবে। তোমাকে রব্বুল আলামিন সম্পদ দিয়েছে, এই সম্পদের 40/1 প্রতি বছর যখন শেষ হয়ে যায়, প্রতি বছরে তুমি 40/1 আল্লাহর রাস্তায় যাকাত হিসেবে দিতে হবে। নামাজ যেমন ফরজ, নামাজের মতো যাকাতও তেমন ফরজ। যাকে নেশাব পরিমাণ সম্পদ রব্বুল আলামিন দিয়েছে, বর্তমান সময়ে 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ মূল্য, এই সময়ের মধ্যে 60 থেকে 65 বা সর্বোচ্চ 70,000 টাকা বা এই পরিমাণ যদি কারো কাছে যদি নাকি অতিরিক্ত সম্পদ থাকে, প্রয়োজনের অতিরিক্ত সম্পদ থাকে, ওই সম্পদের উপরে তাকে যাকাত দেওয়া লাগবে যদি 1 বছর অতিক্রম হয়ে যায়। এখন যদি নাকি কারো কাছে যদি 70,000 টাকা 1 বছর অথবা 70,000 টাকার কোন সম্পদ যদি নাকি তার কাছে যদি 1 বছর অতিবাহিত হয়ে গেল, এই পরিমাণ সম্পদ যদি নাকি তার কাছে যদি নাকি থাকে, এখন আল্লাহ রাব্বুল আলামিনের হক তার সাথে জড়িত হয়ে গেছে। 1 বছর পরে 40/1 তাকে যাকাত দেওয়া লাগবে। রব্বুল আলামিন বলেন, তুমি যদি নাকি যাকাত দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই যাকাতের মধ্যে তোমার মালটাকে পবিত্র করে দেব, আর পবিত্র জিনিসের মধ্যে রব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত হয়ে যাবে। পবিত্র জিনিসের মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি হয়ে যাবে? বরকত হয়ে যাবে। এই জন্য যেখানে নামাজের কথা সেখানে যাকাতের কথা। ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত, যেখানে নামাজ সেখানে যাকাত। কিন্তু আফসোস, আজ মুসলমান যাকাতের কথা ভুলে গেছে। লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু যাকাত যে দিতে হবে এটা সে জানেও না। কারো কাছে জানতেও চায় না। এই জন্য আমার ভাইয়েরা, যদি যাকাত যদি নাকি না দিই, তাহলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ধমকি দিয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাজান আকরা, বড় বড় কালো কালো বিষাক্ত সাপ তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। তার পেটের মধ্যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে দেখেছে তার পেটটা অনেক বড়, মটকার মতো, কোন কোন আছে ঘরের মতো, আর ভিতরে সাপ বাহির দিয়ে দেখা যাচ্ছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে জিজ্ঞাসা করলেন, এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল সাল্লাল্লাহু বলেন, উহাউলাই আকালাতুর রিবা, এরা হলো সুদখোর, যারা সুদ খেয়েছে। এখন এই সুদের কারণে তাদের পেটের মধ্যে সাপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এইভাবে সাপ তাদেরকে কিয়ামত পর্যন্ত সংবল করতে থাকবে, দংশন করতে থাকবে, আর এই আযাব তারা ভোগ করতে থাকবে। নাউযুবিল্লাহ। এজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমার বান্দারা,
সম্পদ, এই উপার্জন এবং সম্পদের ব্যয়, এই দুই জিনিস যেন তোমাকে আল্লাহ থেকে যেন গাফেল না করে। টাকা তোমার হয়ে গেছে, এই জন্য তুমি টাকা যেখানে সেখানে খরচ করবা, টাকা দিয়ে তুমি উল্টা পাল্টা কাজ করবা। টাকা তোমার হয়ে গেছে, এই জন্য তুমি মেয়ের বিয়েতে, ছেলের বিয়েতে তুমি গান বাদ্য করার জন্য গ্যাং পার্টি আর ব্যাংক পার্টি নিয়ে আসবা, তুমি গান গাইবা, তুমি এগুলো করবা। এই যে সম্পদ আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, তুমি যদি এগুলো করো, এই সম্পদের কারণে, এই সম্পদ অন্যায় ভাবে ব্যয় করার কারণে, খরচ করার কারণে কিয়ামতের ময়দানে তুমি আমার কাঠ গড়ায়, আসামের কাঠ গড়ায় দাঁড়ানো লাগবে। এই জন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন আমাদেরকে সতর্ক করেছেন, লা তুলহিকুম আমওয়ালুকুম, সম্পদের উপার্জন এবং সম্পদের খরচ, এই দুই জিনিস যেন তোমাকে আল্লাহ থেকে যেন গাফেল না করে। 2 নম্বরে বলেছে সন্তানের কথা, ওয়া আওলাদুকুম, আমাদেরকে সন্তান দেয় কে? বলেন না, সন্তানকে দেয়। এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপরে বড় ইহসান। এজন্য রব্বুল আলামিন মানুষের সৃষ্টির কথা বলেছে, মানুষের সৃষ্টির ধারাবাহিকতা বর্ণনা করেছে। তুমি কি ছিলা? এক সময় তুমি ছিলা নুতফা ছিলা, সেখান থেকে রব্বুল আলামিন বলেন আলাকা বানিয়েছি, সেখান থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন মুজগা তৈরি করেছি, এক একটা ধাপ তৈরি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলেন মায়ের গর্ভে বিভিন্ন স্তর থেকে নিয়ে নুতফা থেকে আলাকা, আলাকা থেকে মুদগা, এগুলোর আমি ব্যাখ্যা করলাম না। এরপরে রব্বুল আলামিন বলেন সুম্মা নুখরিজুকুম তিফলা, মায়ের গর্ভে থেকে আমি তোমাকে শিশু আকারে তোমাকে বের করে দিয়েছি। শিশু আকারে বের করে দেওয়ার পরে রব্বুল আলামিন বলেন ফামিনকুম মাইয়ুতাওয়াফা, কিছু কিছু শিশু মায়ের গর্ভে থেকে আসার পরে 1 দিন 2 দিন, 1 ঘন্টা 2 ঘন্টা, 1 মাস 2 মাসের মাথায়, 1 বছর 2 মাসের মাথায় মারা যায়। এই শিশুটা সে যৌবনে পুষতে পারে না, এই শিশুটা সামনের দিকে যাইতে পারে না, এর আগে তার মওত হয়ে যায়। হয় কি হয় না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে আপনাকে রব্বুল আলামিন যেন শুনাইতেছেন, দেখাইতেছেন, শোনো, ওই যে ছোট্ট একটা বাচ্চা যে মারা গেছে, তার যে দাফন হয়েছে, ইচ্ছা করলে তুমি যে আজকে 60 বছর 70 বছর বয়সে রাস্তা দিয়ে হাঁটতেছ, তোমাকে আমি ওই 1 দিন 2 দিনের মাথায় তোমাকেও আমি মওত দিয়ে কবরের খোরাক বানিয়ে দিতে পারতাম। পারতো কি পারতো না? পারতো না। এই জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে এই নিয়ামতগুলোর কথা বলতেছেন।